শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠিত হচ্ছেন আমাদের বর্ধমান মহারাজ ধীরাজ মহাতাব চাঁদের আমলে। এই মন্দিরটি 250 থেকে 300 বছরের পুরনো মন্দির। এই মন্দিরে এই পটের উপরে দুর্গা পুজো হতো। তখন আমাদের দুর্গা মন্দির ছিল। দুর্গা মন্দির পড়ে যাওয়ার পর তারপর থেকে মা পটেশ্বরীকে এখানে নিয়ে আসা হয় মন্দিরে, এবং এখানে আমাদের পুজো হয়। মহারাজার আমলে এই পটের উপরে পুজো খুব ধুমধাম করে হতো এবং 52 রকমের তখন ভোগ হতো। The erstwhile Bardhaman royals, who trace their history in Bengal to the mid-17th century, have been organizing the grand Durga Puja celebration in the Lakshmi Narayan Jiu temple for the last 2 centuries. As per oral tradition, this same hand-painted scroll of goddess Durga has been worshipped all this time. At the Bardhaman Rajbari celebration, Durga Puja takes on a unique form, where the Bengali festival is merged seamlessly with the North Indian variant of Navratri. ওনারা হচ্ছে পাঞ্জাব থেকে এসেছেন। ওনারা হচ্ছেন ক্ষত্রিয় পাঞ্জাবি। হ্যাঁ, ওনাদের পাগড়ি থাকে না, শিখ পাঞ্জাবি নন ওনারা। তো ক্ষত্রিয় পাঞ্জাবি, ওনারা ব্যবসা করতে এসেছিলেন এখানে। তারপরে এই মন্দির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্দির প্রতিষ্ঠা করেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে পুজো খরচা বহন করেন। This unique Durga Puja tradition holds the story of a Khatri Punjabi merchant who came to Bengal in the 17th century and acquired land and power under the Mughals. সেটা বলতে গেলে বর্তমান রাজ পরিবারের ইতিহাস আমার মনে একটু বলে নেওয়া ভালো। বর্ধমানের রাজ পরিবারের বংশলতিকার শীর্ষে থাকা মানুষটি হলেন সঙ্গম রায়। তিনি 1600 শতকের শেষের দিকে পাঞ্জাবের কোটলি মহল্লা থেকে এসেছিলেন ব্যবসায়িক কারণে বর্তমানে। কোনো কোনো আবার অন্য মত আছে। সেই মতে পরিবারটি পুরী ধাম অর্থাৎ শ্রীক্ষেত্র থেকে তীর্থ সেরে ফেরার পথে বর্ধমানে বিশ্রাম নেওয়ার জন্য কিছু দিন অবস্থান করেন আর কি। তো সেই তখনই প্রাকৃতিক অবস্থানটি ভালো লেগে যাওয়ায় তারা বর্ধমানের উপকণ্ঠে বৈকুণ্ঠপুর বলে একটি জায়গা আছে, সেখানে তারা বসবাস শুরু করেন এবং ব্যবসা শুরু করেন আর কি। তো সঙ্গম রায়ের পরবর্তী 2 পুরুষ হলেন বঙ্কু বিহারী রায় এবং আবু রায়। আবু রায়ের সময় দিল্লীশ্বর ছিলেন শাহজাহান। কথিত আছে যে দিল্লীশ্বরের সৈন্য ঢাকায় যাওয়ার সময় আহার আদির যোগান পাচ্ছিলেন না সেভাবে বর্ধমানে। তো সেই সময় তারা খুব ভীত হয়ে পড়েন। তখন তাদের সেনাপতি ঘোষণা করেন যে যে ব্যক্তি আহার সামগ্রী, শকট ইত্যাদি সরবরাহ করতে পারবেন তাকে বিশেষভাবে পুরস্কৃত করবেন এবং এই স্থানের কোতোয়াল ও চৌধুরী পদ প্রদান করবেন। আবু রায় তখন বর্তমানে একজন সম্পদশালী ব্যক্তি হয়ে গেছেন আর কি, ব্যবসায়িক সূত্রে আর কি। তো তিনি এই প্রয়োজনীয় সামগ্রীগুলো সরবরাহ করেন এবং তাতে খুশি হয়ে দিল্লীশ্বর খুশি হয়ে বর্ধমানের রেকাবি বাজার প্রভৃতি কয়েকটি স্থানের কোতোয়াল ও চৌধুরী নিযুক্ত করেন তাকে। তার পরবর্তী প্রজন্মগুলি হলো বাবু রায়, ঘনশ্যাম রায়, কৃষ্ণরাম রায়। তারপরে এই ধীরে ধীরে কয়েক প্রজন্মের মধ্যে বর্ধমানের জমিদারিটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। Historian John R. McLean, in his book Land and Local Kingship in the 18th Century Bengal, analyzes the rise of Khatri Punjabis in Bengal in close connection with the patronage that upper caste Hindus got under the Mughals. Under the Mughals in Bengal, he wrote higher posts in revenue and accounts departments were reserved for non-Bengalis, who were less likely to have local connections. It is possible that Sangam Rai entered Bardhaman as part of the train of Khatri officers brought by the Mughals. তার অনেক পরে মহাতাব চাঁদ, তার সময়টা হচ্ছে 1849-51 সালে বর্তমান যে বর্ধমান রাজবাড়ি আছে, যেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এখন আছে আর কি, সেই বাড়িটি তৈরি করেন হচ্ছে মহাতাব চাঁদ 1849 সালে। 49 থেকে 51 সাল নাগাদ তৈরি করেছিলেন। তৎকালীন ব্রিটিশ স্থপতি তৈরি করেছিলেন এটা। যাই হোক, তারপরে এই বর্ধমানের কুলদেবী হলেন চণ্ডী। সেই চণ্ডী
যখন রাজবাড়ির যখন কাঞ্চননগরে ছিল সেই সময় ওখানেই পূজিতা হতেন আর কি। পরে মহাতাব চাঁদের সময় সেই পুজো মানে বর্ধমান রাজাদের এই রাজবাড়ির সংলগ্নই লক্ষ্মীনারায়ণ জিউ বলে মন্দির বলে একটি মন্দির আছে, মন্দির ক্ষেত্র বলা যায়, সেখানে একাধিক দেবদেবীর অবস্থান। লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে তাকে দেবীকে নিয়ে আসা হয় এবং দেবী সেখানে নিত্য পূজিতা হন। উৎসব পালনের আকারে কুলদেবী চণ্ডীর পুজো হয় শারদীয়া এবং বাসন্তী নবরাত্রিতে, দুটো সময় পুজো হয় এনাদের। পটের দুর্গাও একই সময় শুরু হয়েছিল, কিন্তু সেই জমিদারি তো ধরুন 1954 সালে জমিদারি তো উচ্ছেদ হয়ে গেছে, তারপর ওই কোন রকমে নম করে পুজোটি হয়। ওই যে ওনাদের যে কুলদেবী চণ্ডীর পুজো হয়, সেই চণ্ডীর যখন পুজো হয় তখন ওই আমাদের পটেশ্বরীকে ওই নাট মন্দিরে এনে পাশে রাখা হয় এবং ওই উনিও সঙ্গে সঙ্গে পূজিতা হন। The worship of the hand-painted Durga along with the family's Navratri rituals is telling of the way in which local religious traditions have been absorbed over time. Hand-painted Durgas are a popular feature of what is known as the Rar region of West Bengal, comprising of Birbhum, Bardhaman, Bankura, Murshidabad and parts of Medinipur. To talk about the origin of the potted Durga tradition of Bengal, it needs to be mentioned that the original meaning of pot is a piece of cloth. Now, most Sanskrit dictionaries include the word potto to mean cloth. The oldest pot which is found in Bengal represented the images of gods and goddesses, which were worshipped as an economical substitute to clay or stone idols. So it can be implied that pot emerged to fulfill the religious and ritualistic needs which is still present in the villages of Bengal, and is also evident from the Potodurga worship in various districts, particularly the districts of Birbhum, Bankura, Bardhaman and Paschim Medinipur. Some researchers have, however, opined that a possible reason for the prominent presence of Potachitra form of Durga Puja in Birbhum is due to the economic impacts which the region has suffered over the years due to the Maratha Borgi attacks, the Santhal rebellion, the plague and other epidemics, etc. Over the years, the Rar Bengali tradition of Poter Durga has been absorbed with modifications within the family rituals of the Khatri Punjabi household of the Bardhaman Raj family. Though hand-painted, the sharp cylinder form of goddess Durga in Bardhaman is distinct from the more rounded form of the goddess that is painted in other parts of rural Bengal. এই মন্দিরে আমাদের 9 দিন ধরে পুজো হয়। প্রতিপদে আমাদের ঘট স্থাপন করা হয়। এই প্রতিপদ থেকে দশমী অবধি পুজো হয়। অষ্টমী নবমী দুদিন আমাদের এখানে ভোগ বিতরণ করা হয়। ভোগ বলতে আমাদের এই মানে হালুয়া আর ছোলা আর পুরি, এই ভোগ জনসাধারণকে বিলি করা হয়। গুজরাটি সম্প্রদায় ওরা আমাদের এখানে ডান্ডিয়া নাচ করে, ওরাও প্রতিপদ থেকে আরম্ভ করে। যত গুজরাটি সম্প্রদায় আছে ওনারা আসেন সন্ধ্যাবেলায় ওই 8:30 9টার সময় রাত্রে এবং 10:30 অবধি চলে। এই বিসর্জন আমাদের মহাতাব চাঁদের আমলে হতো। এই পটকে আমাদের সমস্ত বাজনা বাজিয়ে নিয়ে যাওয়া হতো কেষ্টসাহেরে পটকে বিসর্জন দিয়ে আবার সঙ্গেই তুলে নিয়ে এসে আবার মন্দিরে রেখে দেওয়া হতো। হ্যাঁ, কিন্তু আমাদের এখন আর হয় না। এখন আমাদের ঘটের উপরেই ঘট স্থাপন করে পুজো হয় এবং ঘটের উপরেই বিসর্জন হয়। না, আমাদের পটটা চেঞ্জ হয় না। আগে মহারাজার আমলে প্রতি বছরই রং হতো, আমাদের এখন 12 বছর পর একবার করে পটের উপরেই রং হয়। তবে সোলার সাজ দিয়ে সাজানোটা প্রতি বছরই হয় আমার।